এই দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমরা কত থেকে কত জানি? 380 থেকে 780 ন্যানোমিটার। 380 থেকে 780 ন্যানোমিটার। তো আমাদের যে কাজটা করতে হইব, দেখো এই দৃশ্যমান রশ্মির অন্তর্গত কারা? দৃশ্যমান রশ্মির অন্তর্গত কারা? বেনি, বে, নি, আ, স, হ, ক, লা। অর্থাৎ বে, নি, আ, স, হ, ক, লা এইগুলো হইতেছে দৃশ্যমান রশ্মির কি অন্তর্গত। তো এখন এখানে আমরা বে দিয়া কি বুঝি? বেগুনি। বেগুনি। নি দিয়া নীল, আ দিয়া আসমানি, স দিয়া কি সবুজ, হ দিয়া হলুদ, ক দিয়া কমলা, আর লা দিয়া লাল। আচ্ছা, এখন দেখো কার তরঙ্গ দৈর্ঘ্য কি এটা তুমি জানো? কার তরঙ্গ দৈর্ঘ্য কি এটা তোমার অবশ্যই কি থাকতে হবে? জানা থাকতে হবে এমসিকিউর জন্য। ইভেন তুমি যদি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে গুণগত রসায়নেও তুমি যদি বর্ণ নির্ধারণ করতে চাও, তাইলেও কিন্তু তোমার এটা লাগবে, ঠিক আছে? এবং ফিজিক্স অধ্যায় তোমার এখান থেকে এমসিকিউ আসবে যে অমুক বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত থেকে কত। তো এটা মনে রাখার জন্য আমরা যে কাজটা করবো, যে ফোন নাম্বারের মতো একটা জিনিস মনে রাখবো, 44 26 50 75 15 57। মনে থাকবে 44 26 50 75 15 57, দুই ভাগে ভাগ করে রাখবা। 44 26 50 75 15 57। এখন দেখো তো এই দৃশ্যমান রশ্মি শুরু হয় কত দিয়া? দৃশ্যমান রশ্মি শুরু হয় কত দিয়া? 380 দিয়া। 380 এর সাথে যোগ করো 44, কত আসে? 424 424 ন্যানোমিটার। তাইলে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি 380 থেকে 424 ন্যানোমিটার হয়, এটা মূলত বেগুনি আলোর কি তরঙ্গ দৈর্ঘ্য, বুঝতে পারছি? এখন লেখো 424, এখানে লেখো 424। 424 এর সাথে যোগ করে দাও 26, তাহলে কত হয়? 450 ন্যানোমিটার। তাহলে এই রেঞ্জের মধ্যে যে আলোগুলা, অর্থাৎ যে সকল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 424 থেকে 450 এর মাঝে, তারা মোটামুটি কি হয়? নীল। কি বর্ণের? নীল বর্ণের হয়। এখন 450টা এখানে লেখো। 450 এর সাথে এখন যোগ করে দিবা কত? 50, তাহলে কত হইব আমার? 500। এখন 500টা এখানে লেখো। 550 এর সাথে যোগ করে দিবা কত? 75, তাহলে কত হইব আমার? 575। তারপরে আসো যে 575টা এখানে আমি লিখলাম, তার সাথে যোগ করে দিব কত? 15, তাহলে কত হইব আমার? 590। 590টা এখানে লিখলাম, তার সাথে যোগ করে দিলাম কত? 57, তাহলে কত আমার? 647 ন্যানোমিটার। এখন 647 যদি আমি এখানে লিখি, 647 থেকে লাস্ট কি আমার? 780 না? ওই দেখো দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এটা তো আমার মনে থাকে, শেষটা কি 780 না? তাহলে 647 থেকে 780 হইতেছে আমার কার তরঙ্গ দৈর্ঘ্য? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বুঝতে পারছি? এখন যত নিচের দিকে যাবো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে না কমবো? বাড়বে। ল্যামডা কি হবে? বাড়বে। আর ল্যামডার সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাইলে এফ কি হইব? কমবো, এফ কমবে। তারপরে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে নিচের দিকে আসলে যদি শক্তি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, নিচের দিকে আসলে যদি কি বাড়ে? তরঙ্গ দৈর্ঘ্য। নিচের দিকে আসলে যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তাহলে নিচের দিকে আসলে শক্তি কি হইব? কমবো, কমবে, শক্তি কমবে। দেখো বুঝছি কিনা? তো এখান থেকেও কিন্তু সেম টাইপের এমসিকিউ তোমার আসতে পারে। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবার থেকে এমসিকিউ আসলে এই অংশগুলোর থেকে আসতে পারে, বুঝতে পারছি কিনা? আর এই তরঙ্গ দৈর্ঘ্য তুমি আমরা সারাদিন গাছের পাতা সবুজ মনে রাখলে, মানে মনে রাখার চেষ্টা করলে তুমি মনে রাখতে পারতা না। তো তুমি এটা মনে রাখবা 44 26 50 75 15 57। আর এই জায়গাটা মনে রাখবা যে দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য শুরু হয় 380 থেকে শেষ হয় কত আমার? 780।